স্বাগত আরো একবার আপনাদের টিভি9 বাংলায়। আজ ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকলেও থাকছেন না মুর্শিদাবাদ জেলার 3 মুসলিম সাংসদ। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজকে নরেন্দ্র মোদীর এই যে বৈঠক, সেই বৈঠকে এনসিপিআই সাংসদরা উপস্থিত থাকছেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার 3 মুসলিম সাংসদ তারা থাকছেন না বলেই জানা যাচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, তারা ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে তারা এনসিপিআই-তে আছেন, কিন্তু বিজেপির পাশে তারা নেই, তারা এনডিএ-তে নেই। এবং গত কয়েকদিন ধরে তারা মুসলিমদের স্বার্থে জড়িত এমন একাধিক ইস্যু তারা তুলছেন এবং তাদের বক্তব্য যে মুসলিম সম্প্রদায়ের ওপর কোনো রকম আঘাত যদি নেমে আসে তাহলে তারা তা বরদাস্ত করবে না, এবং অধিবেশনে যদি এমন কোনো বিল নিয়ে আসা হয় যা মুসলিমদের স্বার্থের পরিপন্থী তাহলে সরকারের বিরুদ্ধে তারা ভোটও দিতে পারে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে লক্ষ্য করার, যে গত কয়েকদিন ধরে প্রথমে মুখ্যমন্ত্রী, তার পরবর্তী ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ ভূপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবে তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন এই 3 জন মুসলিম সাংসদ। এর পাশাপাশি আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে লাগাতার তারা দেখা করছেন, যদিও প্রত্যেকটা যে দাবি তারা তুলে ধরছেন সমস্ত ইস্যু এবং দাবি হচ্ছে মুসলিমদের স্বার্থ জড়িত। স্বাভাবিকভাবেই তারা একটি পৃথক অবস্থান নিয়ে চলতে চাইছে। অপর দিক থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার স্পিকারের সঙ্গে দেখা করার কথা, এবং এই যে এনসিপিআই সাংসদ যাদের এখনো পর্যন্ত মান্যতা দেননি স্পিকার, তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে কেন এখনো পদক্ষেপ করা হচ্ছে না চিঠি দেওয়ার এতদিন পরেও, সেই বিষয় নিয়ে স্পিকারকে প্রশ্ন করতে আজ স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে।